ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? মানুষ দুঃখ পেতে চায় না। মানুষ সুখ পেতে চায়, আনন্দ পেতে চায়, শান্তি পেতে চায়। কিন্তু মানুষ সুখী হতে পারে না, শান্তি পেতে পারে না। কেন জানেন? কারণ মানুষ নিজের দায়ে, নিজের কারণে নিজের কাছে আবদ্ধ হয়ে যায়। মানুষ কিছু মোহের কাছে আবদ্ধ হয়ে যায়। মানুষ কিছু চাওয়া পাওয়ার কাছে আবদ্ধ হয়ে যায়। মানুষ কিছু প্রবৃত্তির কাছে, প্রবৃত্তি বলতে চাওয়া পাওয়া, মোহ, কাম, নারী, টাকা, লোভ এসবের কাছে আবদ্ধ হয়ে যায়। সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে এখান থেকে বেরোতে পারে না। সে অনেক চেষ্টা করে যে এই ধরনের মানসিকতা থেকে না বেরোলে, এই ধরনের মোহগুলো থেকে সে যদি না বেরোতে পারে, তাহলে তার কোনো কি হবে না, শান্তি হবে না, সে সুখ পাবে না। কিন্তু তবুও সে ওখান থেকে বেরোতে পারে না। সে এই কষ্টের ঘানি তার বেড়েই চলে, বেড়েই চলে, বেড়েই চলে। ঠিক আছে? যার কারণে প্রতিনিয়ত সে কুঁকড়ে কুঁকড়ে মরে যায়। মরার আগে বহুবার মরে। তার শান্তি বিনষ্ট হয়, তার সুখ বিনষ্ট হয়, কষ্টের মধ্যে পড়ে, নানা যন্ত্রণা ভোগ করে। তবুও সে বের হতে পারে না। সেই লোভের ফাঁদে পড়ে যায়, মোহের ফাঁদে পড়ে যায়। ঠিক আছে? এসব তাকে যন্ত্রণা দেয়। এই কষ্ট সে ত্যাগ করে আসতে পারে না। এগুলোই তাকে কষ্টের মধ্যে ফেলে দেয়। মানুষ চায় একটু ভালো থাকুক, শান্তিতে থাকুক, সবকিছু নিয়ে, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকুক। কিন্তু সে পারে না, কষ্টে পড়ে যায়। তার কর্মগুলো তাকেই ঘিরে ধরে। তার কারাগারটা সে নিজেই তৈরি করছে। তার অহংকার দিয়ে, ঘৃণা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে, কামনা দিয়ে, বাসনা দিয়ে এক একটা কারাগারের এক একটা সে পিলার তৈরি করছে তার চারপাশে। এক একটা তার পায়ে সে নিজেই শিকল দিচ্ছে। আবার যারা উচ্চ শ্রেণীর চিন্তা করে তাদের কষ্ট আরো বেশি। কেন বেশি জানেন? কারণ তারা তাদের চিন্তা, তাদের চিন্তাই, তাদের বিবেকেই তাদের শিকল। কারণ বিবেকের তাড়নার কারণে সে অনেক কিছু করতে পারে না। সাধারণের কাছে যা সাধারণ, সামান্য, একজন উচ্চ শ্রেণীর চিন্তার মানুষের কাছে তা অসাধারণ। কারণ তার কাছে সেটা সামান্য নয়। সে ওই সব কাজ কোনোভাবেই করতে পারে না। তাই তার পায়ে তাকে শেকল দিয়ে রাখতে হয়। তার মনটাকে বেঁধে রাখতে হয়। তার চিন্তাটাকে বেঁধে রাখতে হয়। সে ওখান থেকে বের হতে পারে না। যন্ত্রণা পায় কিন্তু প্রকাশ করতে পারে না। কষ্ট ভোগ করে বলতে পারে না। এভাবেই তার জীবন যায়। এভাবেই তার দিন যায়, মাস যায়, বছর যায়। একসময় তা ফুরিয়েও যায়। মানুষের এই ধারা চলতে থাকে। মানুষ প্রতিনিয়ত এই মানসিক কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। কখন একটু শান্তি পাবে বলে, কখন একটু সুখ পাবে বলে, কখন একটু আনন্দ পাবে বলে। সে আনন্দ জীবন থেকে হারিয়েই যায়। শান্তি নামের সেই বস্তুটার পিছনে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যায়। সুখ নামের সোনার হরিণ ধরতে গিয়ে সে দৌড়াতে থাকে, প্রতিনিয়ত দৌড়ায়, কষ্ট করে, কিন্তু সেই সুখের সোনার হরিণ তাকে আর ধরা দেয় না। সুখটা যে একটা অলীক বস্তু, তাকে ধরা যাবে কি করে? সুখ তো নিজের মাঝেই খুঁজে নিতে হয়। চাইলে কেউ সুখ বাইরে থেকে টাকা দিয়ে কেনা যায় না। আপনার যত অর্থ বিত্ত ধন দৌলত থাকুক না কেন, আপনি সুখ নামক সোনার হরিণটা অর্থ দিয়ে কিনতে পারবেন না। আপনাকে সুখটা অনুভব করতে হবে। নিজের মধ্যে নিজেকে সুখটা তৈরি করতে হবে। সুখের পরিবেশটা
নিজেকেই তৈরি করে নিতে হবে। নাহলে এর বাইরে কোথাও সুখ নেই। সুখটা আমরা যতই চাই না কেন এটা খুঁজে পাওয়া যায় না। যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নিজের যা কিছু থাকুক না কেন, সেটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকাই হচ্ছে আমাদের সুখ, আমাদের শান্তি। এটুকুতেই আমরা মানসিক শান্তি, স্বস্তি পেতে পারি। ঠিক আছে? আমরা যা কিছু চাই, যত বেশি চাই, তত আমাদের দুঃখ বেড়েই যেতে থাকে। যত চাওয়া হয়, তত বেশি দুঃখ পাওয়া হয়। যত কম চাইবেন, তত সুখে থাকবেন, তত শান্তি পাবেন। মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাবেন, কষ্ট থেকে বেঁচে যাবেন। এই হচ্ছে মানুষের জীবন। খুব কঠিন। মানুষ খুব কঠিন সময়, পরিস্থিতি পার করে টিকে থাকতে হয়। ভেঙে পড়লে চলে না, মস্কালে চলে না। সেই তাল গাছটার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। ঝড়, ঝঞ্ঝা, বাদল, রোদ, বৃষ্টি কোনো কিছুই যেন তাকে টলাতে না পারে। এই হচ্ছে মানুষের জীবন, এই হচ্ছে মানসিকতা, এটাই হচ্ছে মানুষের জীবনের সংগ্রাম। এভাবেই টিকে থাকাটাই হচ্ছে মানুষের জীবনের ধর্ম। আমার কোনো কিছু চাওয়া আছে বলে আমি অন্যায় কাজ করব, সেটা মানুষের ধর্ম হতে পারে না। সেটা মানুষের চাওয়া হতে পারে না। যে চাওয়াটা অন্যায়, অন্যায্য, যে চাওয়াটার জন্য আমাকে খারাপ পথে যেতে হবে, সেটা কখনো চাওয়াই হতে পারে না। সেটা হচ্ছে বিকৃত, সেটা হচ্ছে বিকৃত মানসিকতার একটা ফল। আমার চাওয়াটা হতে হবে ন্যায্য, আমার যোগ্যতা অনুযায়ী আমি যতটুক পাওয়ার যোগ্য ততটুক চাইবো। এর বেশি চাইলে সেটা আমার জন্য খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। তাই সাবধান থাকা ভালো। সুখের পিছনে না দৌড়ে আমাকে আমার কাজটা করে যেতে হবে। দায়িত্বটুকু পালন করে যেতে হবে। এটাই হচ্ছে মানুষের ধর্ম। এর বাইরে সুখ বলে কিছু খুঁজতে যাওয়া মানে হচ্ছে একটা অলীক চিন্তার পিছনে দৌড়ানো, যেটা কখনোই পাওয়া হবে না, কখনোই ধরা দেবে না। তাই মানুষকে সবসময় ন্যায্য পাওয়া, ন্যায্য দাবির পিছনে ছুটতে হয়, কর্তব্যের পিছনে ছুটতে হয়। তাহলে হয়তো কিছুটা মানসিক শান্তি মিললেও মিলতে পারে। শান্তিটা কোনো বাজারের পণ্য নয় যে আপনি কিনে নিয়ে আসবেন, কিনে পাওয়া যাবে। হয়তো বহু টাকা দিলেও পাওয়া যাবে, এরকম নয়। তাই যার যাতে ভালো লাগে, শান্তি পাওয়া যায়, সেটা যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, আইনসঙ্গত হয়, তাহলে সেটাই করা উচিত। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, অপরকেও ভালোবাসা দেবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।